আসসালামু আলাইকুম। মেকানিক্যাল পাওয়ার আরএসসি অটোমোবাইল মেরিন শিপ বিল্ডিং ডিপার্টমেন্টে আপনারা যারা আছেন, আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের যে কোর্স, সেই কোর্সের হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ক্লাস আর কি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্লাস দিয়ে শুরু করবো। আমরা অলরেডি হচ্ছে আপনাদের জন্য 10টা ক্লাস হচ্ছে রাখছি এই পুরো মাস জুড়ে, যে ফ্রি ক্লাস। তো সেই ক্লাসগুলো আপনারা দেখে দেন হচ্ছে মানে সিদ্ধান্ত নেবেন যে আমাদের কোর্সে ভর্তি হবেন কিনা। হ্যাঁ, আপনারা যারা গুগল মিটে ক্লাস করতে চান আমাদের ফ্রি ক্লাসগুলা, আমি দেখেন যে লাইভের হচ্ছে কমেন্ট সেকশনে আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। সো ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে আপনারা প্রবেশ করে হচ্ছে লাইভ ক্লাসগুলো করতে পারেন ফ্রিতে। ওকে, সো আর তোমরা যারা হচ্ছে আপনারা যারা ক্লাস করছেন সাউন্ড সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই জানাবেন। আর যারা হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস করতেছেন, কে কোথা থেকে ক্লাস করতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে ক্লাস, সেটা হয়তো আপনাদের বিলাস ভাইয়া নেবে। সো বিলাস ভাইয়া চলে আসছে, সো আপনারা ক্লাস কন্টিনিউ করেন আর কি। বিলাস। আচ্ছা, আমাকে কি শোনা যায়? ক্লাস চালু করে দিই। সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, যারা এখন লাইভে আছি তাহলে সবাই একটু সবার পরিচয় পর্বটা দিয়ে নি, ঠিক আছে? আমি যেহেতু ক্লাসটা শুরু করতে যাচ্ছি, আসলে আমার অডিয়েন্সটা কেমন বা কে কোথায় থেকে আমাকে শুনছে এটাও আমার একটু জানা প্রয়োজন আর কি। সো সবাই একটু তোমরা এক এক করে পরিচয়টা দিলে একটু ভালো হয় আর কি। আমার আমার হচ্ছে আমার আর তোমাদের একটা ইন্টারাকশন ভালো হবে আর কি, ক্লাসটা আমি ভালোভাবে নিতে পারবো আর কি। সো এক সাইড থেকে শুরু করি, আপাতত লাইভে আমি যাদেরকে দেখতে পাচ্ছি। সো আমরা আগেই বলি, ফার্স্ট আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, একবারে শুরু ক্লাস বলা যায়। সো মেকানিক্স ক্লাসটা ওই ধারাবাহিকভাবে চলে। দেখা গেল যে অনেকে তোমরা দেখা গেল আজকে যারা অ্যাটেন্ড করছো তাদেরকে খুবই সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদও জানাচ্ছি সাথে, যে তোমরা আজকে ক্লাসটা দেখছো। একটা টাইম দেখা গেল যে মেকানিক্স ক্লাসটা যদি তুমি ধারাবাহিকভাবে না করো, আজকেরটা করলা কালকে এলা না, তারপরের দিন এলা না, এভাবে করলে তুমি পিছিয়ে পড়বা মিনস তুমি পরে ক্লাসগুলো আর কিছুই বুঝবা না। আর আমি খুবই স্লো স্লো করে আগাবো, খুবই ধীর গতি বলা যায়, কচ্ছপের গতি বলা যায়। তো দেখা গেলো এই কচ্ছপের গতি আগাইতে আগাইতে একটা সময় দেখবে অনেক পাহাড় সমান পড়া জমে গেছে। তো সেই পড়া মানে তোমাদের কি করতে হবে, প্রত্যেক দিন এটা প্রতিদিন তুলতে হবে। যদিও আজকে ফার্স্ট ক্লাস, আজকে খুব যে ইন ডেপথে পড়াবো তা কিন্তু না। আজকে এমনি জাস্ট ইন্ট্রোডাক্টরি যে কথাবার্তাগুলো, একেবারে ফান্ডামেন্টাল কথাবার্তাগুলো বলতে থাকবো। আর তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখতে থাকো। আর হচ্ছে তোমাদের যে কোশ্চেন গুলো আছে তোমরা খুব সুন্দর মতো করবা। কোশ্চেন করতে কোনোভাবে কি করবা না, হীনমন্যতায় ভুগবা না, যে ভাইকে এই প্রশ্ন মানে প্রশ্নটা যদি জিজ্ঞেস করি ভাই কি মনে করতে পারে, এরকম কিছু ভাবার দরকার নাই, ঠিক আছে? আমি যখন পলিটেকনিকে ছিলাম চতুর্থ পর্বে, আমি এরকম পড়ার জন্য বই কিনছিলাম, বুঝছো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স শেখার জন্য আর কি। তো আমি অনেক জায়গায় ঘুরে বেড়াইছি, কিন্তু প্রপার কোনো গাইডলাইন সেভাবে পাই নাই। কারণ আমি যখন পলিটেকনিকে ছিলাম তখন তো এরকম কোনো ফ্যাসিলিটিস ছিল না আর কি। আমি অনলাইনে ক্লাস করার তো তেমন কোনো সুযোগ ছিল না। তখন কি হতো, ডুয়েটিয়ান ভাইরা কিছু দিনের জন্য পলিটেকনিকে আশেপাশে পড়াইতো, হয়তো 2-1 মাসের জন্য আর কি। তারা চান্স পেয়ে জাস্ট কিছুদিন, ভর্তির আগে পর্যন্ত কিছুদিন ওইখানে থাকতো। তো ওই টাইমটার মধ্যে আসলে পড়লে পড়া, না হইলে নাই, এরকম একটা অবস্থা হয়তো, খুব একটা ভালো সুযোগ সুবিধা ছিল না। সো এখন যেটা হয়ে গেছে, এখন ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশন যেটাই বলো, সবাই অ্যাডভান্স, বুঝছো, পলিটেকনিক থেকেই সবাই প্রিপারেশনটা নিয়ে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা এখন থেকে প্রিপারেশনটা নিয়ে অ্যাডমিশন কোচিং করতে আসবা বা জব কোচিং করতে আসবা, যেটাই বলো, তো তোমরা অনেক অনেক দূর এগিয়ে থাকবা বলা যায়। হ্যাঁ, তোমাদের এই যে আমরা এখন যে সমস্যাগুলো সলভ করব বোর্ডে, বা দেখা গেলো যে যে টপিকগুলো পড়াবো, এগুলোই তোমরা কি করবা, এই কোচিং সেন্টারে এসে পাবা। সো তখন তোমাদের এটা কি হবে, তোমাদের এটা রিভিশন পর্যায়ে থাকবে, কারণ তোমরা এটা একবার পড়ে আসছো। আর একবার একটা জিনিস পড়া হয়ে গেলে সেটা কি, সেটা তোমাদের হচ্ছে সেটার পিছনে যে পরিশ্রমটা, সেটা তো তুমি দিয়ে ফেলছো, দিয়ে তোমার একটা খাতা বা তোমার একটা নোট তুমি গুছায় তারপর তুমি কি করছো, কোচিং এ আসছো। সো এই বেনিফিটটা তুমি একদিন না একদিন পাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু কথা শুনতে চাই সবার, সবার না আর কি, যার যার ওপিনিয়ন, তোমাদের আসলে এই ক্লাস সম্পর্কে এক্সপেকটেশনটা কেমন, বা
একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে শুরু করতেছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়াবো, ঠিক আছে? আমার পরিচয় এর আগের দিন আমি দিছি। জি ভালো। তুমি কি কেবল আসলা নাকি? আচ্ছা ঠিক আছে। তুমি খুব একটা মিস করো নাই আর কি, শুরু করো এখন থেকে। ও তাইলে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়তেছি, আমার নামটাও বলে দিই আর কি। আইপি ডিপার্টমেন্ট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর খুবই ফান্ডামেন্টাল কোর কথাবার্তা শুরু করতে যাচ্ছি। তো ধরো মেকানিক্স, মেকানিক্স কি? মেকানিক্স বলতে বোঝায় বলবিদ্যা, যেটাকে বাংলায় বলে, তাই না? মানে এখানে আমরা হচ্ছে কি বিভিন্ন বলের কি করি, বলের বল নিয়ে অ্যানালাইসিস করি, বা একটা বল কিভাবে কাজ করতেছে, বা বিভিন্ন বলের যে সিস্টেম গুলো আছে বা প্রয়োগ ক্ষেত্র গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। মেকানিক্স, তাই না? বিজ্ঞানের যে শাখা, যেখানে কি হয়, যেখানে আমরা হচ্ছে কি বল বা ফোর্স নিয়ে আলোচনা করি, সেটাই তো মেকানিক্স, তাই না? তো দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আসলে দুই ধরনের হয়, হ্যাঁ, দুইটা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক বলতে হচ্ছে স্থির, অর্থাৎ ধরো আমরা পলিটেকনিকে থাকতে যে মেকানিক্সটা করে আসছি বা মেকানিক্সের যে হিসাব নিকাশ করে আসছি সেটা হচ্ছে স্ট্যাটিক্স, অর্থাৎ এটা হলো স্থির। দেখো তোমরা তোমরা একটু যারা পড়ে আসছো, যারা ষষ্ঠ পর্বে আছো তারা তো অলরেডি পড়ে ফেলছো, তোমরা একটু মানে মনে করার চেষ্টা করো, তোমরা যখন পড়ছিলা তখন যেগুলো বল ছিল বা যে বস্তুটার উপর বলটা প্রয়োগ হচ্ছিল সব কিন্তু স্থির অবস্থায় ছিল, তাই না? আমরা আসলে ডাইনামিক পার্টটা নিয়ে খুব একটা আলোচনা করি না, বা ডাইনামিক পার্টটা হচ্ছে আমাদের একটু হায়ার স্টাডিজে আছে, অর্থাৎ এটা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এটা খুবই ডিপ কনসার্ন আরো পড়তে পারবা। ইভেন ডাইনামিক পার্টেরও কিছু কিছু পার্ট হচ্ছে আমরা পড়ে থাকি, সেটা আমাদের ডুয়েল অ্যাডমিশন সিলেবাসে আছে বলা যায়। গতবার আর কি, গতবারের আগের বার ডাইনামিক পার্ট থেকে একটা ম্যাথ চলে আসছিল। তো আগে আমরা এই হলো স্ট্যাটিক পার্টটা কভার করব। স্ট্যাটিক পার্টটা কভার করার পরে আমরা হচ্ছে ডাইনামিক পার্টে কিছু মানে হচ্ছে কিছু পার্ট আমরা দেখবো আর কি, কিছু অংশ আমরা দেখব। তো সেটা অনেক পরে আর কি, আমরা হচ্ছে আগে স্ট্যাটিক পার্টটা পড়তে থাকবো। তো তোমরা হচ্ছে ক্লাসটা দেখতে থাকো আর কি। তো স্ট্যাটিক পার্টের মধ্যে এবার আমরা যদি চিন্তা করি, দেখো আমরা কি পড়ছি, বলবিদ্যা, রাইট? তাই না? তাহলে আমরা স্ট্যাটিক পার্ট নিয়ে আলোচনা করতে থাকছি। এখন পর্যন্ত আমরা কোথায় আছি? স্ট্যাটিক পার্টে আছি। এখন আমরা দেখো চিন্তা করতেছি কি যে আমরা আমরা হচ্ছে পড়ছি হলো বলবিদ্যা। মেকানিক্স মানে কি? বলবিদ্যা মানে হলো বল, বল নিয়ে যত কাজ কারবার সেটা। এখন তাইলে আমাদের বল পড়তে গেলে কি আবার ফিজিক্সে ফেরত যাইতে হবে? অনেকে দেখো ফিজিক্স কিন্তু ভুলে গেছো, দেখা গেল যে ক্লাস 9-10-এ পড়ে আসছো, খুব একটা মনে নাই, কিন্তু তুমি এসে এখানে পলিটেকনিকে থাকাকালীন মেকানিক্স পড়তেছো, মেকানিক্স পড়তে যায় দেখতেছো যে কোথায় বলের একক আবার কেজি লাগাই দিছে, কোথায় নিউটন লাগাই দিছে, এই তো প্যাচ লেগে গেল। সারা জীবন পড়ে আসলাম এ ফিজিক্যাল টু এম এ, ভর গুণিতক ত্বরণ, অর্থাৎ বলের একক নিউটন, এখানে আবার কেজি কোথায় থেকে আসলো? কনফিউশন কিন্তু তোমার মধ্যে কিছু না কিছু ডাউট ডাউট থেকে থেকে তুমি পড়াশোনা করছো আর কি। ইনডেপথ পড়াশোনা কখনোই করো নাই, এখন আর কি শিখবা অনেক কিছু। তো আমরা দেখো বল পড়তেছি। বল কি? বল হচ্ছে যা প্রয়োগ করলে কি হয়, একটা বস্তু, স্থির বস্তুকে কি করা যায়? ত্বরণ ঘটানো যায়। বা গতিশীল বস্তুর কি করা যায়? ত্বরণ বা হচ্ছে গতির অবস্থা হ্রাস করা যায়, বা হচ্ছে গতির ডিরেকশনটা চেঞ্জ করা যায়। এটাই তো বল, তাই না? মানে বল হচ্ছে একটা রাশি। রাশি সম্পর্কে আমি পরে বলতেছি। আবার বল হচ্ছে একটা রাশি যেটা হচ্ছে কি করা যায়, যেটা স্থির বস্তুর ত্বরণ প্রয়োগ করে, বা স্থির বস্তুকে গতিশীল করে, আবার কি গতিশীল বস্তুকে স্থির করে, বা গতিশীল বস্তুর কি করে? ডিরেকশন চেঞ্জ করে। এটাই তো বল, তাই না? বল সম্পর্কে আমরা যদি আরেকটু ইলাবোরেট করি তাহলে কি এফ ইজিক্যাল টু আমরা এম এ পাই, অর্থাৎ ভর ইনটু কি? ত্বরণ, রাইট? এফ ইজিক্যাল টু এম এ। এম হচ্ছে কি? মাস মানে ভর, আর ত্বরণ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। তো এই হচ্ছে বল। এখন বিষয় হচ্ছে তাইলে বলের এককটা কি থাকবে? বলের একক হচ্ছে
নিউটন থাকবে, তাই না? আসলে নিউটন না, এটা আসলে কেজি কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কিন্তু এটা যেহেতু নিউটনের একটা আবিষ্কার, সো এই জন্য এটাকে আমরা কি নিউটন এককে লিখে থাকি। এখন তোমরা যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়বা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়তে যে কিছু কিছু জায়গায় দেখবা যে এইখানে নিউটন না ইউজ করে বলের একক কেজি ইউজ করা আছে। সো সেটা কেন, সেটা একটু বলি। কিছু কিছু জায়গাতে বলের এককে হচ্ছে ত্বরণটা উহ্য আকারে থাকে, অর্থাৎ সেটাও বল এফ এর একক যখন কেজি হবে, এফ এর এককটা যখন মানে বলের এককটা যখন কেজি হবে, তখন সেটাকে বলা হয় হলো অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক। আচ্ছা, আর বলের এককটা যখন নিউটন হবে সেটা হচ্ছে কি একক, পরম একক। এ হচ্ছে ঘটনা, এটা খুব একটা জটিল কিছু না। ঠিক আছে, তাইলে আমরা বল মোটামুটি বুঝতে পারলাম। বল হচ্ছে, বল আমরা ছোটবেলায় অনেক পড়ে আসছি 9-10-এ। এখন আসো বলটা আসলে যে জায়গাটা অ্যাপ্লাই হচ্ছে, যে জায়গাতে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি যে বলটা কোথায় অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তোমরা হচ্ছে ইয়ে করো, একটা খাতা কলম নিয়ে বসো আর কি, কারণ কিছু কিছু কথা হয়তো আমি বলবো, বোর্ডে লিখবো না। সো তোমরা হচ্ছে সেগুলো কি করো, একটু লেখার চেষ্টা করো, তাইলে একটু ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এটা একটু লিখে ফেলি। সবাই কি দেখতে পাচ্ছ? একটু রেসপন্স প্লিজ। ওকে ঠিক আছে, ধন্যবাদ। তাইলে আমি এটা একটু মুছে ফেললাম। হ্যাঁ, আচ্ছা দেখো, বল হচ্ছে কি, বল কত প্রকার আমি যদি এটা বলতে চাই তাহলে কি হবে, এটার উত্তরটা কেমন আসবে? বল 6 প্রকার। একটা হচ্ছে একতলীয়, ঠিক আছে, একটা হচ্ছে সমান্তরাল। আমরা একটু দেখি, এটা মুছলাম। তল সম্পর্কে আমাদের আগে খুবই ভালো একটা ধারণা থাকবে। হ্যাঁ, কেউ কোশ্চেন করতেছো, বলো। ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড থাকবে। জি ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আমরা আবারও ফেরত আসি। দেখো, তল সম্পর্কে তো সবার ধারণা আছে, তাই না? যেমন মনে করো এটা একটা ইট বা কোনো একটা ত্রিমাত্রিক বস্তু। ধরো এটা একটা ইট বা কোনো একটা কি ত্রিমাত্রিক বস্তু। তো এই বস্তুটাতে কি হয়েছে, কয়টা তল আছে? 6টা তল আছে, এটা আমরা জানি। সো এখন যদি বলটা কি হয়, একটা তলের উপরই অ্যাপ্লাই হয়, অর্থাৎ ধরো এই তলটার উপরই সবগুলো বল আছে, অর্থাৎ এই দিক দিয়ে একটা অ্যাপ্লাই হচ্ছে, এই দিক দিয়ে একটা অ্যাপ্লাই হচ্ছে, এই দিক দিয়ে একটা অ্যাপ্লাই হচ্ছে, দেখো সবগুলো ওই তলটার উপরেই। বা এইভাবেও যদি অ্যাপ্লাই হয় তাহলে কি এই তলটার উপরে অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ উপরের যে তলটা, উপরের যে সারফেস সেটার উপরে দেখো বলগুলো অ্যাপ্লাই হচ্ছে, তাই না? ডানে বামে বা বিভিন্ন ডিরেকশন আমি দিয়েছি, ঠিক আছে। তো এই ধরনের বলগুলোকে বলা হয় হলো কি বল, বলো সবাই, এটাকে হলো একতলীয় বল বলা হয় বা প্ল্যানার ফোর্স, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে কি তলীয়, একতলীয়। 1 নাম্বারটা লিখলাম, ঠিক আছে, এক তলীয়, তলীয় বানানটা এটা হবে তলীয় বল। তাইলে এটা হচ্ছে একতলীয় বল, ঠিক আছে। এবার যদি আমরা দেখি, হ্যাঁ বলো। সমতলীয় সমতলীয় বলা যায় না? হ্যাঁ সমতলীয় বলা যায়, এটা একটা ভালো কথা বলছে সে, সমতলীয় বলা যায়, ঠিক আছে। ইংরেজিতে এটাকে বলা হয় কোপ্ল্যানার বল, ঠিক আছে, কোপ্ল্যানার, অর্থাৎ একই তলে দেখো বলগুলো অ্যাপ্লাই হচ্ছে। এইবার আরেক ধরনের আছে, সেটা হচ্ছে কি, দেখো যদি বলগুলো সমান্তরাল হয়, এখানে কি বলগুলো সমান্তরাল আছে? সবগুলো নাই, এই দুইটা সমান্তরাল আছে, তাই না? ধরো যে বলগুলো কি হয় যদি সমান্তরালে অ্যাপ্লাই হয়, এভাবে একটা দেখো আর একটার কি সমান্তরাল, তখন সেটা কি কি বলা হবে, প্যারালাল ফোর্স বা সমান্তরাল বল। এটা 2 নাম্বার, কি এটা, সমান্তরাল বল। তাহলে আমরা প্রথমটাকে দেখছি কি একতলীয় বল বা কোপ্ল্যানার ফোর্স, আর এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে কি সমান্তরাল বা প্যারালাল ফোর্স বা প্যারালাল বল আর কি। এবার আমরা 3 নাম্বার দেখতে যাচ্ছি। 3 নাম্বার হচ্ছে এক বিন্দুতে ক্রিয়ারত বল, অর্থাৎ আমরা যদি দেখি একটা বিন্দু থেকে যে বলগুলো আসছে, মানে ধরো একটা বিন্দু, এটা একটা পয়েন্ট,
এরকম একটা জায়গা আর কি, সেই জায়গাতে ধরো অনেকগুলো বল অ্যাপ্লাই হচ্ছে, এভাবে ধরো যে অ্যাপ্লাই হচ্ছে, একটা বিন্দু থেকে সবগুলো বল অ্যাপ্লাই হচ্ছে, এরকম যদি হতো তাহলে কি হতো, সেটা হচ্ছে কি এক বিন্দুতে ক্রিয়ারত বল। এই হচ্ছে তিনটা মোটামুটি বেসিক। এখন এইটার আবার নেগেটিভ আছে। নেগেটিভ বলতে ধরো যে সমতলীয়, সমতলীয় তো নাও হতে পারে, সমতলে তো নাও থাকতে পারে, তাহলে কি অসমতলীয় বল এটা হতে পারে। আবার দেখো সমান্তরাল, সমান্তরাল তো নাও হতে পারে, তাহলে অসমান্তরাল বল। আবার দেখো এক বিন্দুতে ক্রিয়ারত তো নাও হতে পারে, তাহলে কি, তাইলে হচ্ছে এক বিন্দুতে ক্রিয়ারত না এরকম বল। সো এটাকে বিভিন্ন ভাবে লেখা যায়। যেমন ধরো যে এই এটাকে আমরা বলছিলাম কোপ্ল্যানার, তাই না, কোপ্ল্যানার ফোর্স। এটা হচ্ছে কি বলছি, সমান্তরাল বল বা প্যারালাল ফোর্স। আর এটার ইংরেজি হচ্ছে কনকারেন্ট ফোর্স। সো কনকারেন্ট একটা কোপ্ল্যানার, একটা কি প্যারালাল। এবার কনকারেন্টের একটা নন কনকারেন্ট হয়, অর্থাৎ এগুলো কি এক বিন্দুতে ক্রিয়ারত হয়েছে, কিন্তু এক বিন্দুতে যদি ক্রিয়ারত না হইতো তাহলে ওইটা হতো কি এক বিন্দুতে ক্রিয়ারত নয়। অর্থাৎ এই তিনটার আবার কি হয়েছে, নেগেটিভিটি আছে। দেখো প্রত্যেকটার একটা করে নেগেটিভ আছে, বুঝা গেছে? তো এই হলো মোট 6 নাম্বার, মানে 6টা আর কি, 6টা ফোর্স সিস্টেম। আমরা ফোর্স সিস্টেম দেখলাম, মানে ফোর্স গুলো কিভাবে অ্যাপ্লাই হয় বিভিন্ন তলে সেটা দেখলাম আর কি। আর বল সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম। এখন আমরা মূল পড়ায় এখনো ঢুকি নাই। মূল পড়ায় আমরা আজকেও ঢুকতে পারবো না হয়তো। আজকে আমরা কি করব, আমরা একটু পেছন দিকে ব্যাক সাইডে থাকবো। ধরো একটা তুমি হচ্ছে একটা জায়গায় কোনো একটা জায়গায় যাচ্ছ, সেটার একটা প্রিপারেশন আছে, বা তুমি ধরো যে কোনো একটা ধরো একটা ফুটবল টুর্নামেন্ট তুমি খেলতে যাচ্ছ, তাহলে তোমার সেটারও একটা প্রিপারেশন আছে। তুমি ধরো যে ফুটবল ফার্স্টে তুমি হচ্ছে কি করবা, একটা হচ্ছে প্রিপারেশন নিবা। ধরো যে তুমি ফুটবলের বুট পরবা, তুমি হচ্ছে ফার্স্টে ফুটবলের জন্য একটা জার্সি নিবা, বা এরকম সামথিং সামথিং। সো আমরা যখন মেকানিক্স পড়তে যাব, আমাদের মেকানিক্সেরও কিছু প্রিপারেশন আছে। সো আমরা সেই প্রিপারেশন গুলো আগে দেখবো, দেন আমরা মেকানিক্সের মধ্যে ঢুকবো, ঠিক আছে? এখন আবার আমরা ফেরত আসি আগের জায়গাতে। কোথায়? আমি বল পড়াতে পড়াতে বলছিলাম যে রাশির কথা। বল একটা রাশি, যে রাশিটা কি করে, যে রাশিটা হচ্ছে ওই যে কোন একটা বস্তুর ত্বরণ ঘটায়, বা হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করে, বা গতিশীলকে স্থির করে, বা গতিশীল বস্তুর ডিরেকশন চেঞ্জ করে, এটা বলছিলাম আমি রাশি, তাই না? বল একটা কি রাশি। ওই রাশির কথা বলছিলাম, যে রাশির কথা আমরা পরে বলবো। এখন আমরা রাশি থেকে আবার শুরু করতেছি। তাহলে আবারও আমরা সামারি করি। সামারি হচ্ছে আমি কি করছি বলছি, বল বলছি, আর হচ্ছে বলের তল বলছি, মানে বল ফোর্স সিস্টেম, এটাকে বলা হয় ফোর্স সিস্টেম। তো বলের প্রয়োগ আর কি, বল কিভাবে প্রয়োগ হচ্ছে সেটা দেখো। বল আরেকবার বলে দিই, বল হচ্ছে কি একটা সমতলীয় বল একটা তলে অ্যাপ্লাই হচ্ছে। তারপর একটা সমান্তরাল বল, অর্থাৎ দুইটা বল দেখো সমান্তরাল। সমান্তরাল মানে কি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলা আর কি। আর কি একই বিন্দুতে ক্রিয়ারত বল। দেখো এই ফোর্স গুলো সব একই বিন্দু থেকে ক্রিয়ারত হচ্ছে। আচ্ছা সরি, এই জায়গাতে আমি একটু চিত্রটা মেবি ভুল আঁকাইছি। হ্যাঁ, একই বিন্দুতে ক্রিয়ারত বল, এটা তো একই বিন্দু থেকে, এটা উল্টাটা হয়েছে। এটা একটু সবাই চিত্রটা যারা তোমরা দেখছো ক্লাসটা, একটু ডিরেকশনটা চেঞ্জ করে নাও। এটা হচ্ছে কি হবে, একই বিন্দু থেকে হবে। হ্যাঁ, তার মানে সরি, একই বিন্দু থেকে হয়ে গেছে, এটা আমরা একই বিন্দুতে করে ফেললাম, অর্থাৎ এই যে এদিক, মানে ওই বিন্দুটার উপরেই সব বলগুলো কি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, আবার আমরা ফেরত আসি। তলের সংজ্ঞাটা কি হবে? তলের সংজ্ঞা, রাইট। তল হচ্ছে একটা জায়গা, ঠিক আছে? মানে ধরো যে তুমি বিভিন্ন তুমি ধরো যে ত্রিমাত্রিক বা মাত্রার কথা চিন্তা করো। ধরো আমাদের এই এই বোর্ডটা আর কি, হোয়াইট বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে কি 2D। মানে দেখো এইটা একটা তল, মানে এটার দুইটা মাত্রা আছে, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। এটা একটা কি তল। তুমি একটা ইটের কথা চিন্তা করো, ইটের হচ্ছে 6টা তল। তল মানে হচ্ছে খুবই বাংলা কথায় বলতে গেলে পার্শ্ব, মানে কয়টা পাশ আছে আর কি, সাইড, ঠিক আছে, বা সারফেস। আচ্ছা, তাইলে এবার আমরা হচ্ছে রাশি থেকে আবার শুরু করতেছি, ঠিক আছে? এগুলোতে আবার আমরা আসবো, এই জায়গাগুলোতে আবার আমরা আসবো, ঠিক আছে?
এখন চলে আসো আমরা একটু প্রিপারেশনের দিকে যাই। মেকানিক্স পড়তে গেলে কি একটা প্রিপারেশন লাগে বলতেছি, সো আমরা প্রিপারেশনটা আগে নিই, তারপর মেকানিক্স পড়তে আসবো। সো রাশি, এখন রাশি আমরা ছোটবেলায় পড়ে এসেছি, একটা হচ্ছে কি মনে আছে তোমাদের, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, রাইট। আর হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা এইবার দেখো ভেক্টর রাশিতে কি থাকে, দিক থাকে আর মান থাকে, রাইট, তোমরা ছোটবেলায় পড়ে আসছো। আর স্কেলার রাশিতে কি শুধু মান থাকে, আর এটাতে কি থাকে, মান ও দিক দুইটাই থাকে। এটাও তোমরা পড়ে আসছো। ধরো যে স্কেলার রাশির একটা উদাহরণ দিতে গেলে আমরা খুবই একটা স্পষ্ট উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে সময়। তুমি যদি সময় মেজারমেন্ট করো বা সময় মাপো, সময়ের কি দিক আছে নাকি? সময়ের কোনো দিক নাই, সময় শুধু মানটাই আছে। তুমি ধরো একটা স্টপ ওয়াচ দিয়ে কাউন্ট শুরু করলা, সময় এত থেকে এত পর্যন্ত, তাহলে কতটুকু সময় হয়েছে তুমি পেয়ে গেলা। সো সময় হতে পারে একটা কি রাশি, স্কেলার রাশি। বা ধরো একটা দৈর্ঘ্য, তুমি একটা দৈর্ঘ্য মাপতেছো, দৈর্ঘ্যর আসলে দিক নাও মানে থাকবে না আর কি। দৈর্ঘ্যর কি থাকে, জাস্ট হচ্ছে কতটুকু দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য বিভিন্ন একক থাকে, সেটা হতে পারে ধরো যে মিটার, হতে পারে সেন্টিমিটার, হতে পারে মিলিমিটার। সো এইটা একটা কি রাশি, স্কেলার রাশি। সিমিলার ভেক্টর রাশি তুমি যখন মেজার করতে যাবা, ভেক্টর রাশিতে মান থাকতে হবে, সাথে কি থাকতে হবে, দিক থাকতে হবে। এখন ভেক্টর রাশির কিছু স্পষ্ট উদাহরণ তোমরা ছোটবেলায় বা ইয়াতেও পলিটেকনিকেও পড়ছো আশা করি। সরণ, তারপর হচ্ছে কি ত্বরণ, তারপর হচ্ছে চলে আসছে বল, এগুলো সবই ভেক্টর রাশি, রাইট? তোমরা আশা করি এটা পড়ে আসছো। তারপর আবার বলতেছি, সরণ কি হয়, সরণ ধরো যে 5 মিটার গেছে, কিন্তু কোন দিকে গেছে এটা পাশে বলে দিতে হবে। ধরো উত্তর দিকে গেছে, উত্তর দিকে। সো এটা হচ্ছে ভেক্টর রাশি। আবার যদি আমরা ত্বরণ মেজার করতে চাই, ত্বরণ কি হবে, ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক তো তোমরা সবাই জানো, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ত্বরণ কোন দিকে হবে এটাও তোমাকে বলে দিতে হবে। ধরো যে ত্বরণ হয়েছে দক্ষিণ দিকে, এরকম একটা ব্যাপার। এইবার বল, বল হচ্ছে বলের একক নিউটন। সো আমরা 10 নিউটন বল ধরো এখানে একটা কোন একটা জায়গায় অ্যাপ্লাই হয়েছে, কোন দিক সেটা বলে দিতে হবে। ধরো যে বলে দিছে পূর্ব দিকে। সো এই ব্যাপারটাই হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশিতে কি থাকে, একটা বলের মান থাকে এবং বলের কি থাকে, দিক থাকে। ঠিক আছে? তো এইবার আমরা ভেক্টর রাশি নিয়ে আরেকটু ডিপ আলোচনা করতে যাব। যেহেতু আমরা বল পড়তেছি, তাইলে বল অবশ্যই কি রাশি, ভেক্টর রাশি। তাইলে আমাদের ভেক্টর সম্পর্কে আগে পড়ে আসতে হবে, দেন আমরা মেকানিক্স পড়তে আসবো। অনেকে কি করে, ধরো যে অনেকে তোমরা হচ্ছে ভেক্টরে মেকানিক্সে একটা সূত্র দেখছো, লব্ধি নির্ণয় সূত্র, সেই লব্ধি নির্ণয় সূত্রটা আসছে কোথা থেকে, ভেক্টর থেকে। তো তোমরা তো ভেক্টর পড়ো নাই, ভেক্টর জানো না। সো ভেক্টর থেকে আমরা আবার ফেরত আসবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা দেখলাম স্কেলার এবং ভেক্টর। আমরা এটা মুছে দিচ্ছি, তোমরা যদি এটা তুলে রাখতে পারো বা স্ক্রিনশট রাখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখো ভেক্টর রাশি পড়ার আগেও আমরা কিছু আরো প্রিপারেশন আছে। ফার্স্টে একটা প্রিপারেশন নিচ্ছি, কি নিচ্ছি, আমরা বল পড়ার আগে রাশি পড়তে আইছি। আচ্ছা ভালো কথা, রাশি পড়লাম। দেন এবার আমরা রাশি পড়তে এসে ভেক্টর বের হয়ে গেছে। এবার ভেক্টর সম্পর্কে মোটামুটি জানলাম যে ভেক্টর হচ্ছে মান, মানের সাথে দিক লাগে। আচ্ছা ভালো কথা, এইবার আমাদের কিছু ত্রিকোণমিতির বেসিক লাগবে, যেটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। এটা আমরা অনেকে ভুলে গেছি। সো ত্রিকোণমিতি সম্পর্কে আমরা একটু জেনে আসি, দেন তারপর আমাদের কোণের একটা বেসিক লাগবে, দেন আমরা মেকানিক্সে ঢুকতে পারবো। আচ্ছা আমরা তাইলে ত্রিকোণমিতির একটা বেসিক যদি শুরু করতে চাই, ত্রিকোণমিতির খুব একটা বেসিক না, ছোটখাটো আর কি। ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে একটা কোণ, এই কোণটার ডিগ্রি হলো 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হলো 90 ডিগ্রি। এই পাশে আর একটা সিমিলার ত্রিভুজ আছে এরকম দেখতে, ঠিক আছে? এইটাও হলো 90 ডিগ্রি। তো ধরো এই পাশের সাইডটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে কত, ধরো 60 ডিগ্রি, এটা হচ্ছে কত, 30 ডিগ্রি।
ওকে, তো আমরা এটার মান দিয়ে দিই, নাম দিয়ে দিই আর কি, এ বি সি, এটারও আমরা নাম দিয়ে দিই, ধরো যে কি দিতে পারি, পি কিউ আর। আচ্ছা, খুবই ভালো কথা দিলাম। এখন বলো তো এই ত্রিভুজটার লম্ব কোনটা? কেউ একজন বলো, এই ত্রিভুজটা আমি যেটাতে হাত দিয়ে আছি, এই ত্রিভুজটার লম্ব কোনটা? এসি লম্ব, এসি লম্ব। আর কেউ? আর কেউ? আর কেউ? ওর কথাটা রাইট, ঠিক আছে, ওর কথাটা রাইট। সেটা হচ্ছে আমার আগে কোণ দেখতে হবে, অর্থাৎ কোন কোণের সাপেক্ষে লম্ব, মানে যে একটা কোণের সাপেক্ষে চিন্তা করতে হবে আর কি, লম্ব চিন্তা করতে হবে। আমি যদি এটাকে থেটা কোণ ধরি, এটা ঠিক আছে, এটাকে থেটা কোণ ধরলে এটা লম্ব, অর্থাৎ থেটার বিপরীত বাহুটা লম্ব। যদি থেটা এটা হয়, ঠিক তার বিপরীতে তাকালে যেটা পাবো সেটা হলো লম্ব। তাইলে এটা যদি থেটা হয় তাহলে লম্ব কে? অবশ্যই এটা লম্ব। এখন তুমি এটাকে ভূমি ভেবে ভুল করতে পারো, কিন্তু এই ভুল করা যাবে না, ঠিক আছে। আগে এই জন্য বলে দিচ্ছি, মেকানিক্স পড়াইতে এসে দেখো ত্রিকোণমিতি পড়াচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে এই ভুলগুলো তুমি করবা ভবিষ্যতে, ঠিক আছে। এই ভুলগুলো, একটা কোণ ভুল করে আসা মানে ডুয়েটের অ্যাডমিশনে একটা ম্যাথ ভুল করে চলে আসা, ঠিক আছে, এই ভুলই হবে। ক্যালকুলেটরের একটা বাটন ভুল করে চলে আসবা, একটা হচ্ছে কোণ ভুল করে চলে আসবা, এই ঘটনাগুলোই ঘটে তখন, মানে খুব শর্ট টাইমে অনেক বড় বড় অ্যান্সার করতে হয়, বেশি চিন্তা করার মানে সুযোগ থাকে না, বেশি চিন্তা করার হচ্ছে সময়ও থাকে না। সো কি করতে হয়, মানে প্র্যাকটিস করে করে আগে থেকেই খুব ভালো মানে একটা বেস ক্লিয়ার করে যেতে হয় অ্যাডমিশনের মাঠে আর কি। সো আমরা আবার ফেরত আসি, তাহলে কি কোণের বিপরীত বাহুটা লম্ব আবার বলতেছি। তাইলে আমরা যদি সাইন, আচ্ছা সাইন কস সম্পর্কে কি সবার ধারণা আছে? সাইন কি বলতো, কেউ একজন বলতে পারবা? কেউ একজন? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, আচ্ছা একজন বলছে, ঠিক আছে। আচ্ছা আমি বলি, সাইন হচ্ছে কি একটা অনুপাত, জাস্ট আর কিছুই না, একটা অনুপাত। ধরো যদি এই কোণটা 30, আমরা এই কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, এটা একটা কোণ না, এই কোণ, এই কোণের সাপেক্ষে আমরা চিন্তা করতেছি, এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি সাইন 30 ইকুয়াল টু লিখি, সাইন 30, দেখছো, তার মানে এটা একটা অনুপাত হবে। সাইন হচ্ছে একটা কিছুই না, সাইন জাস্ট একটা অনুপাত। এখন কার কার অনুপাত? এই কোণটার বিপরীতে দেখো কে আছে? লম্ব। কোণের বিপরীত বাহু বলছিলাম লম্ব, মনে আছে? তাহলে লম্ব এ সি, আর সরি লম্ব বাই অতিভুজ, রাইট। অতিভুজ কোনটা? অবশ্যই এটা বড়টা, এ বি। এই হচ্ছে সাইন। সিমিলার আমরা যদি কস চিন্তা করি, কস 30, তাহলে কি হবে? ভূমি কোনটা বলো? এটা যদি কোণ হয় তাহলে কোনটা ভূমি? এটা অবশ্যই ভূমি, তাই না? তাইলে ভূমি বাই কি? অনেকে ভাবতেছে যে ভাই কি পড়াচ্ছে আসলে, এখন মেকানিক্স পড়তে এসে ত্রিকোণমিতি যেগুলো পড়াচ্ছে, তো তোমরা আসলে বুঝবা, এটা এখনো বোঝার সময় হয় নাই, বুঝতে পারবা আর কি এটার প্রয়োজন কতটুকু। আচ্ছা আমরা যদি এটার tan চিন্তা করি তাহলে কি হবে বলো? যদি আমরা tan চিন্তা করি তাহলে কি? tan হচ্ছে লম্ব বাই ভূমি, ছোটবেলায় পড়ে আসছো এগুলো, এগুলো কিন্তু একটা ভোলা যাবে না, হ্যাঁ। এগুলো ভোলা মানে হচ্ছে মেকানিক্স ক্লাসে জাস্ট তুমি একটা নো বডি বসে আসো, জাস্ট ধরো তুমি এগুলো সব ভুলে টুলে চলে আসছো, জাস্ট তুমি ওইখানে একটা নো বডি বসে আসো, লাইভ দেখতেছো বা ধরো যে ভিডিও লেকচার দেখতেছো, কিছুই বুঝতেছো না, এটাই হবে। সো এই জন্য এগুলো আমি আবার রিভিউ করতেছি। আচ্ছা আমরা আবার আসি, তাইলে এটা হচ্ছে অতি ভুজ লম্ব বাই, তারপর এটা কি ভূমি বাই অতি ভুজ, আর একটা কি বলো, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাই কিনা? এইবার এইটা যদি, আচ্ছা আমরা এই ত্রিভুজটা আপাতত লাগবে না, এটা আমরা মুছে ফেলি। দেখো এই ত্রিভুজটা, এটা যদি থেটা কোণ হতো, এটা যদি থেটা কোণ হতো তাইলে কি হইতো বলো? সাইন 60 কস, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করব, tan, আচ্ছা বলো তো একজন কেউ সাহস করে, সাইন 60 এটা কত হবে? দেখতে পাচ্ছ কি?
সবাই মেবি দেখতে পাচ্ছ না, আমি একটু ক্যামেরাটা ঘোরাবো। হ্যাঁ দেখা যাচ্ছে এবার। আচ্ছা বলো তাইলে এটা কত হবে? আচ্ছা সাইন, হ্যাঁ বিসি বাই এসি, রাইট, ভালো উত্তর। ও সরি এবি হবে, হ্যাঁ সুন্দর। আচ্ছা দেন পরেরটা বলো, কস, আমাদের বেসিক ভালো আছে, কস, আচ্ছা সুন্দর, এসি ভাগ এবি। দেন পরেরটা, হ্যাঁ রাইট, বিসি বাই এসি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এইটা কেন শিখাইলাম, আমরা এটার মর্ম আর কিছুদিন হয়তো দ্বিতীয় ক্লাস থেকে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আমরা একটু এটা দেখাইলাম। এইবার আমরা চলে আসি ওই যে মান ও দিকে। কোথায়? মান ও দিকে, মানে ভেক্টর রাশিতে। আমরা এটা মুছে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট রাখলে রাখতে পারো। ওকে আচ্ছা, এবার আমরা চলে আসি আবার ভেক্টরের কি মান ও দিকে, ভেক্টর রাশি, আবার ভেক্টর রাশি, রাইট। ভেক্টর রাশির কি ছিল বলো? ভেক্টর রাশি কোনটা ছিল? বল একটা ভেক্টর রাশি ছিল, তাই না? বলের কি থাকবে বলছিলাম? মান থাকবে আর একটা দিক থাকবে। এখন মনে করো যে এটা একটা ভেক্টর, সরি বল, এটা একটা বল। এই বলটার মানে এইদিকে অ্যাপ্লাই হচ্ছে আর কি, ডিরেকশন দিয়ে দিছি দেখো সুন্দর মতো। কত এটা? 5 নিউটন বলে দিছি। ঠিক আছে, দেখো মান আছে, সাথে কি আছে বলো? দিক আছে, দেখতেছো? তার মানে কি এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তো এই বলটা আমি যদি বলি কোন দিকে, তাহলে আমি খুব সুন্দর ইজিলি বলতে পারতেছি যে এটা কোন দিকে। ধরো যে আমি যদি এভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আকারে চিন্তা করি, এটা হলো উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তার মানে এটা পূর্ব দিকে আমি বলতে পারছি, সরাসরি পূর্ব দিকে 5 নিউটন একটা বল অ্যাপ্লাই হচ্ছে। আবার যদি এরকম একটা বল হতো ঠিক ওপরের দিকে, কত নিউটন ধরলাম আমি? 10 নিউটন। 10 নিউটন একটা বল কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? ঠিক ওপরের দিকে। ঠিক আছে, তার মানে উত্তর দিকে। আমি ধরো যে এটা অনুযায়ী চিন্তা করতেছি, তাহলে এটা অনুযায়ী চিন্তা করলে কি উত্তর দিকে বলটা অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন একটা বল, এটাও করতে পারে। এইবার ধরো যদি এমন হয়, ধরো যে এই বলটা এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, কোণ করে, কোণ করে। ঠিক আছে, এটা ধরো যে 45 ডিগ্রি একটা কোণ, এটা কত নিউটন বল ধরলাম আমি? 5 নিউটন একটা বল। তাহলে এই বলটাকে তুমি কি বলবা? এই বলটাকে কেউ বলতে পারবা? এনিওয়ান? কেউ? cos 45 ডিগ্রি, ওই যেটা বলতেছে সেটা ঠিকই আছে কথা। আচ্ছা আমরা যদি আবারও আসি, দেখো এই বলটা হচ্ছে একটা কোণ করে গেছে, এটা উত্তরেও নাই, আবার দেখো পিওর পূর্বেও নাই। তার মানে এই বলটা ভাগ হয়ে গেছে দুই দিকে, তাই কি না? অর্থাৎ এই বলটার অ্যাকশন, অর্থাৎ এই বলটার যে প্রতিক্রিয়া, সেটা এদিকেও আছে এদিকেও আছে, বুঝছো? তার মানে এই অংশটাকে আমরা যদি বলি, এই অংশটা 5 cos কত বলো? 45 ডিগ্রি হবে। আর এই অংশটা কত হবে বলো? 5 sin 45 ডিগ্রি। ঠিক আছে, এটা সবাই আমরা জানি ছোটবেলায়, বা তোমরা 4th সেমিস্টারে এই জিনিসটা পড়ছো যে যার সাথে কোণ আছে সেটাই cos, আর যার সাথে কোণ নাই সেটাই কি সাইন। এভাবে তোমরা পড়ে আসছো, কিন্তু আসলে ব্যাপারটা এরকম হয় না। ব্যাপারটা একটু যদি চিন্তা করো, ওই যে আমরা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, এই দেখো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সেই 5 নিউটন আমাদের বল, এটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এটা আমাদের কত? ভূমি না? আর এটা কত? লম্ব, তাই কি না? তাইলে আমরা কি করব বলো? হ্যাঁ বুঝি নাই, আরেকবার কোশ্চেনটা। হ্যালো, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাইলে আমরা যদি কি করি দেখো, আমরা যদি ভূমি বের করতে চাই তাইলে কি করব বলো? ভূমি হলো কোনটাতে কোনটাতে থাকে? কসে থাকে,
তাই না? তাহলে cos 45 ডিগ্রি সমান সমান কি জানি আমরা, ভূমি বাই কি অতিভুজ। অতিভুজের মান দেখো 5, দেখছো? তার মানে cos 45 দেখা যায় না মনে হয়, একটু জাস্ট এক মিনিট লাগবে। এবার দেখতে পাচ্ছ মনে হয় cos 45 দেখো ভূমি বাই কি অতিভুজ, রাইট? তাহলে এইখান থেকে আমি কি পাবো দেখো, ভূমির মানটা পাবো কত, দেখো 5 cos 45 ডিগ্রি। সিমিলার আমরা এইভাবে কিন্তু বের করে নিয়ে আসছি, কারণ এটা দেখো ভূমি বরাবর আছে, তাই না? এটাকে যদি আমরা অতিভুজ কল্পনা করি, তাইলে সিমিলারলি লম্বটা কত হবে, লম্বটা আমরা এভাবে যদি বের করি তাহলে কত হবে, sin 45 এখানে হচ্ছে লম্ব বাই কত ভূমি অতিভুজ 5, তাহলে এটা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে। তার মানে কি হবে, লম্ব ইজ ইকুয়াল টু হবে 5 sin 45 ডিগ্রি। এই হলো ঘটনা। তার মানে আমরা কিন্তু এতক্ষণ যেটা শিখছি, আমরা কিন্তু এখনো রাশিতেই আছি, আমরা কিন্তু এখনো বলের উপাংশে যাই নাই, ঠিক আছে? তাহলে আমরা কিসে আছি, এখনো রাশিতেই আছি, সেই ভেক্টর রাশিতেই আছি। ওকে, তাইলে ভেক্টর রাশিতে কি থাকে, আবারও বলি, ভেক্টর রাশিতে বলের একটা মান থাকে, বলের একটা দিক থাকে। ওকে, সো আমরা মান এবং দিকগুলো কেমন ভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখলাম। দিক হয়তো এভাবে বলে দেওয়া থাকবে, উত্তর বা হয়তো দক্ষিণ বা হচ্ছে পূর্ব বা পশ্চিম, এরকম বলে দেওয়া থাকলো। আর যদি না দেওয়া থাকে তাহলে একটা কোণ দিয়ে দেওয়া থাকবে। দিক বলার এটা সবচাইতে একটা ভালো ওয়ে, সেটা হচ্ছে কোণ দিয়ে দেওয়া। সো কোণ দিয়ে দেওয়া থাকলে তাইলে আমরা কি করব, এই বলগুলোকে সিম্পলিফাই করব বা সহজ করব। সহজ করতে গেলে আমরা কি করব, আনুভূমিক ভাবে যে বল মানে এটার উপাংশ কতটুকু আছে সেটা বের করে ফেলবো, উলম্ব ভাবে কতটুকু আছে সেটা আমরা কি করব, ইজিলি বের করে ফেলবো। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটাতে আবার ফেরত আসি। এটা আমরা মুছে দিচ্ছি, সবাই এগুলো জানো, ঠিক আছে? তারপর এগুলো একটু রিভিউ করে নিলাম। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো যদি ভেক্টর রাশি, তাই না? সো ভেক্টর রাশির কি থাকে, ধরো একটা পয়েন্টের উপর দুইটা বল অ্যাপ্লাই হচ্ছে। বল একটা কি রাশি, ভেক্টর রাশি না? অবশ্যই ভেক্টর রাশি। তাহলে ধরো একটা 10 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে, আবার একটা কি বল অ্যাপ্লাই হচ্ছে, ধরো একটা এমন 5 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে। কত নিউটন, একটা 10 নিউটন, একটা 5 নিউটন। দেখো 10 নিউটনের মানটা একটু বড়, তাই একটু চিত্রটাতে বড় দিয়ে ফেলছি, আর যেটা হচ্ছে ছোট সেটা ছোট দিয়ে ফেলছি আর কি। আচ্ছা, এইবার ধরো এই বস্তুটা তাইলে কোন দিকে যাবে, এর দিকে না ওর দিকে? তোমরা কি মানে ভাবছো কোন দিকে যাওয়া উচিত? এখানে ধরো একটা বস্তু আছে, সাপোজ এটা একটা বস্তু, সেই বস্তুটা তাইলে কোন দিকে যাবে? এদিকে 10 নিউটন দিল, আর এই দিকে হচ্ছে 5 নিউটন দিল, একটা অ্যাঙ্গেলও দিল, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল এরকম, তাদের মধ্যে ধরো যে একটা অ্যাঙ্গেল অ্যাপ্লাই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে? কেউ একজন উত্তর দাও দেখি, কেমন উত্তর? কোন বরাবর মানে মাছ দিয়ে, তাই বলতেছো? আচ্ছা, আর কেউ নি রেসপন্স একটু মানে রেসপন্স করবা সবাই, হ্যাঁ? ভয় পাওয়ার কিছু নাই আসলে, এখানে হচ্ছে রেসপন্স করলে অ্যাক্টিভিটিটা ভালো হয় আর কি। আর কেউ, এনিওয়ান, এই বস্তুটা কোন দিকে যাবে? আচ্ছা, আর কেউ বলবে না, হয়তো লজ্জা পাচ্ছে। তাহলে আমরা দেখো যদি চিন্তা করি, এই বলটা বেশি, তার মানে এই কি করবে, একটু বেশি এদিকে টান দিবে, রাইট? আর এই বস্তুটা মানে এই বলটা হচ্ছে একটু কম, সো এই বলটা কি করতে পারে, কম টান দিবে, জেনারেল হিসাব। তাইলে এই বস্তুটা যদি দুইটা সমান সমান থাকতো তাহলে মিডিল দিয়ে যেত বা মাঝখান দিয়ে যেত, কিন্তু না, যে হয়তো একটু নিচ দিয়ে এভাবে যাবে, কারণ এর কি মানটা একটু বেশি, অবশ্যই এর মানটা কি অবশ্যই একটু কম। সো দেখো, তার মানে এই বস্তুটা আসলে যাবে হলো এই দিক দিয়ে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে লব্ধি, বুঝছো? তার মানে ধরো অনেক দূর চলে এসেছি, যদিও তো যাওয়া ঠিক হয় নাই। আচ্ছা, তার মানে হচ্ছে এইটা হলো কি লব্ধি, রেজাল্টেন্ট। একটা পয়েন্টে এক বা একাধিক বল যদি অ্যাপ্লাই হয় তাইলে তার একটা লব্ধি বল আছে, অর্থাৎ সবগুলো বলের একটা যোগফল আছে। সেই যোগফলটা শুধু যোগফল না, সেই যোগফলটা হলো বীজগাণিতিক যোগফল। সো আমরা যেটা দেখতেছি এটাও একটা বীজগাণিতিক যোগফল। এই লব্ধি কিভাবে বের করে সেটা আমরা খুবই বিস্তারিত আলোচনা করতে যাব।
কিন্তু আমরা আরেকটু দেখে আসি ব্যাপারটা কেমন হয়। ধরো এইখানে একটা বল অ্যাপ্লাই হচ্ছে এই দিকে, ওই যে ডিরেকশন বলছিলাম, তাহলে এটা কোন দিকে বলছিলাম? পূর্ব দিক। ধরো এটা পূর্ব দিক যাচ্ছে একটা বল। এই বলটার মান আমি দিয়ে দিই, এই বলটার মান হচ্ছে কত? 10 নিউটন। সিমিলার আরেকটা বল এই পয়েন্টে, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর অ্যাপ্লাই হচ্ছে। সিমিলার আরেকটা বল কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এই দিকে। এই বলটার মান আমি দিয়ে দিলাম 5 নিউটন। ঠিক আছে, এটা তাহলে কোন দিকে কাজ করছে? এটা হচ্ছে পশ্চিম দিকে। তাইলে এখন চিন্তা করো তো এই বস্তুটা কোন দিকে যাবে, এই দিকে না ওই দিকে? তোমাদের কি মনে হচ্ছে বলো কেউ? দেখা যায় না, একটু উপর দিয়ে যাবে না, এটা তো একটা লাইন বরাবরই আছে দেখো। ঠিক আছে, কোলিনিয়ার বল বলা হয়, এটা হচ্ছে সরল রৈখিক, মানে একই রেখা বরাবর দেখো কাজ করছে। তাহলে উপরে ওঠার তো কোনো সুযোগ নাই। ওইটাতে যেমন ধরো কি ছিল, কোণ করে কাজ করছিল, তাই না? ধরো এইদিকে একটু এইদিকে একটু, তাইলে ভাগাভাগি করে নিছে, দিয়ে এইদিকে ধরো মাঝখান দিয়ে গেছে। কিন্তু এখানে তো ভাগাভাগি করার সুযোগ নাই, হয় এদিক যাবে না এদিক যাবে। ওই যে ছোট পূর্ব দিকে যাবে, রাইট, পূর্ব দিকে যাবে। ওই যে ছোটবেলায় আমরা 9-10 এর বই এরকম একটা ঘটনা দেখছিলাম, এরকম একটা রুমাল এই পাশ থেকে কেউ কেউ টানে, এই পাশ থেকে কেউ কেউ টানে, এরকম। তাইলে রুমালটা আসলে ওই, এটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট থাকে, এই পয়েন্ট থেকে ধরো যে যেদিক সরবে তারা জয়ী হবে, এরকম একটা ঘটনা আমরা 9-10 এর ফিজিক্সের বইয়ে দেখছি, তোমরা হয়তো পড়ে আসছো। তো এখানেও তেমনই ঘটনা, তার মানে এইটা হচ্ছে বেশি, রাইট, এইটা বেশি, তার মানে অবশ্যই এর দিকে যাবে। কতটুকু বেশি যাবে? ওই যে বলছি বীজগাণিতিক যোগফল অনুযায়ী। অর্থাৎ দেখো বীজগাণিতিক যোগফল আর কিছুই না, যোগ আর বিয়োগ এখানে দুইটাই থাকে আর কি। তো তার মানে এখানে হচ্ছে 10 থেকে 5 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 5 নিউটন। তার মানে এই বলটার অ্যাকশন এখন 5 নিউটন আছে, কারণ এদিকে 10 অ্যাপ্লাই করছিল, কিন্তু 5 এদিকে তার বিপরীত দিকে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বেঁচে আছে কত? বেঁচে আছে দেখো অনলি 5। তার মানে 5 নিউটন বল শুধু এদিকে অ্যাপ্লাই হবে, এটা হবে তার লব্ধি। বুঝা গেছে? তার মানে লব্ধি হতে পারে কি হতে পারে হচ্ছে কোন ভাবে, হতে পারে কোন না ভাবে, বিভিন্ন ভাবে হতে পারে। সো যদি বলগুলো কোন, মানে বলগুলো নিজেদের মধ্যে কৌণিক একটা অবস্থান থাকে, এটাতে যেমন ছিল এটাতে যেমন নাই, সো সেগুলোতে কি হয়? লব্ধিগুলো ভিন্ন ভিন্ন হয়। এখন লব্ধি বের করার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আমরা আরো পরে দেখবো আর কি, ধীরে ধীরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে তোমরা এটা যদি হচ্ছে মনে করো যে একটা স্ক্রিনশট নিতে পারো, আর যদি মনে করো যে তুলবা তাইলে তুলতেও পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই লব্ধির দিকে আবার একটু যাই। তার আগে আবারও বলে রাখি আমরা কোথায় আছি। আমরা কিন্তু এখনো ভেক্টরে আছি। তোমাদের কি মনে আছে আমরা কোথায় আছি? আমরা ভেক্টর রাশিতে আছি। ওই যে বলছিলাম বল একটা রাশি, কি রাশি? ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশিতে একটা মান থাকে, একটা দিক থাকে, তাই না? সো একটা জায়গাতে অনেকগুলো বল কি হইতে পারে? অ্যাপ্লাই হতে পারে, আমরা সেটা দেখলাম। সো একটা পয়েন্টের উপর অনেকগুলো বল অ্যাপ্লাই হতে পারে, এইটা। সো এই একটা পয়েন্টে যদি অনেকগুলো বল অ্যাপ্লাই হয় তাহলে কি হবে? সেই বলটা একটা লব্ধি আকারে, অর্থাৎ দুইটা বলের একটা যোগফল বা বীজগাণিতিক যোগফল আকারে আমরা একটা কি পাবো? লব্ধি পাবো, অর্থাৎ সব বল মিলায় একটাই বল পাবো, ঠিক আছে? আমরা আরেকটু দেখি কেমন হয়। লব্ধি বের করতে হয় কিভাবে সেটা আমরা পরে দেখবো। তোমরা আরেকটু প্রিপারেশন নিয়ে আসো দিন, তারপর আমরা নেক্সট ক্লাসে আগাবো আর কি। ধরো যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টে অনেকগুলো বল অ্যাপ্লাই হচ্ছে, দেখো কেমন। এইদিকে একটা, এটা হচ্ছে কি পূর্ব দিক, রাইট। এইদিকে একটা কি উত্তর দিক। এই পূর্ব দিকে ধরো যে 10 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে, এইদিকেও কিছু, এদিকে হচ্ছে 5 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে, এইদিকে হচ্ছে 20 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে। ধরো এটা একটু ছোট দিছি যদিও। আচ্ছা, এইদিকে ধরো 15 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে। তাইলে এখন বলো এই বিন্দুটা কোন দিকে যাবে? কেউ বলতে পারবা? ধারণা করো একটু, এনিওয়ান রেসপন্ড করবা ক্লাসে যারা আছো আর কি। আচ্ছা, ভালো কথা বলছে। 20 নিউটনটা দেখে বেশি মান মনে হচ্ছে, 20 নিউটনের দিকে যাবে মনে হচ্ছে, রাইট?
মাঝখানে মনে হয় থাকবে। আচ্ছা আমরা দেখি কি হয়। আমি বলছিলাম কি বীজগাণিতিক যোগফল করতে হবে। আগে দেখো উলম্ব বরাবর, উলম্ব বলতে কি লম্বালম্বি বরাবর, ভার্টিক্যালি, ভার্টিক্যালি চিন্তা করো। ভার্টিক্যালি চিন্তা করলে কয়টা বল আছে? একটা দুইটা, তাই কি না? তো এইদিকে 20 অ্যাপ্লাই হচ্ছে, এইদিকেও তো 15 অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এর কাছে আছে কতটুকু? আর 5। অবশ্যই 20 থেকে 15 বাদ দিয়ে দিলে কতটুকু থাকে? 5 নিউটন দেখো অ্যাপ্লাই হচ্ছে এইদিকে ওপর বরাবর, তাই না? থাকে তো উপরে 5। তার মানে এই বিন্দুটার উপরে 5 নিউটন বল উলম্বভাবে অ্যাপ্লাই হচ্ছে। আবার একটু ভেঙে যদি চিন্তা করি, আর একটু ভেঙে চিন্তা করো, অনেকে হয়তো বুঝতেছো না। এই যে এরকম 20 কে আমি যদি ভাঙি, 15 প্লাস 5, এই 15 আর ওই 15, এই পাশ আর ওই পাশে যদি সমান সমান বল দাও, ওই মধ্যকার বিন্দুটা কি আগাবে? আগাবে না, কোনো দিকেই আগাবে না। সো তার মানে এইটা এটা মিলে নিউট্রাল হয়ে গেল। তাহলে এইটা দিয়ে সামনে আগাবে, কোন দিকে? উপরের দিকে, তাই কি না? অবশ্যই তাই। তাইলে এইবার এই দিকে চিন্তা করো তো, এইদিকে আছে 10, এদিকে আছে 5, তার মানে এই 10 এর মধ্যে 5 নিউট্রাল হয়ে গেছে। কিভাবে? তার বিপরীত দিকে আছে অবশ্যই 5 নিউটন, সেজন্য। তাইলে কি বাকি থাকে কত? 5। তার মানে এখানে অ্যাপ্লাই হচ্ছে 5 নিউটন। ওকে, তাহলে 5 নিউটন 5 নিউটন। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তাইলে এখন বলো যে দুইটা বল দেখো, এইটা আর ওইটা সমান কিনা? অবশ্যই সমান। তার মানে এই যত দিবে ওইও তত দিবে, কম বেশি দেওয়ার তো কোনো সুযোগ নাই। তাদের মধ্যবর্তী একটা কোণ আছে, তাহলে তাদের লব্ধিটা কোন দিক দিয়ে যাবে বলো? তাদের লব্ধিটাই, হ্যাঁ 45 ডিগ্রি দিয়ে যাবে, অর্থাৎ কোনো দিকেই ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো এ পর্যন্ত সবাই? আশা করি। আচ্ছা, ভালো কথা বলছো, প্রশ্ন করতে হবে। দেখো আমি বলি এই পয়েন্টটা উপরে দেখো দুইটা বল অ্যাপ্লাই হচ্ছে। কয়টা? উপরে 20 নিউটন, এই যে 15 যোগ 5 20, এখানে 15, তার মানে উপরে 20 নিচে 15। তাহলে এই 15 ওই 15 কে কি করছে? নিউট্রাল করে দিছে। মানে একটা পয়েন্টে যদি দুইটা সিমিলার বল অ্যাপ্লাই হয়, এদিকে ধরো 5, এইদিকেও 5, মানে দুই দিক থেকে টানতেছো, সমান হারে টানতেছো, তাহলে ওই বিন্দুটা কি আগাবে? কোনো দিকেই আগাবে না। তার মানে এই 15 আর ওই 15 হলে এই বিন্দুটা কোনো দিকে আগাচ্ছে না। তাহলে থাকছে কত? 5। এই 5 দিয়ে উপরের দিকে উঠবে, তার মানে এই যে 5 দিয়ে উপরের দিকে উঠবে। এবার এইটা আর এইটার কথা চিন্তা করো, এইখানে কত আছে? 10 নিউটন, রাইট? আর এটাতে কত আছে? 5 নিউটন। তার মানে এই 5 দিয়ে ওইখানকার একটা 5 নিউট্রাল করে ফেলছে, তাহলে থাকে কত? 5। বুঝতে পারছো সবাই? তার মানে আমরা কিন্তু আনুভূমিক চিন্তা করতেছি। আনুভূমিকে ধরো 5 আছে এইদিকে, তাইলে 5। এটাকে একটু ভাঙি, ঠিক আছে? এটাকে যদি ভাঙো তাইলে কি হবে বলো? এটাতে হচ্ছে 5 নিউটন যোগ 5 নিউটন হবে 10 নিউটনকে ভাঙলে। এই 5 দিয়ে ওই 5 কি হয়েছে? নিউট্রাল হয়ে গেছে, অর্থাৎ প্রশমন হয়ে গেছে। তাহলে থাকে কত? 5। এই দেখো 5। বা এটা চিন্তা করো, এটা থেকে ওটা বাদ দাও, কত থাকে? 5। এটা থেকে এটা বাদ দাও, কত থাকে? 5। সো এই যে আমরা দেখতেছি পূর্ব দিকে 5 নিউটন আছে, উত্তর দিকে কত নিউটন আছে বলো? 5 নিউটন। সো এখন তাই এই বলটার লব্ধি কোথায় থাকবে বলো সবাই? মাঝখানে বরাবর থাকবে, কারণ এই বলটা যা ওই বলটাও তাই। এর যদি বেশি হইতো তাহলে এর দিকে একটু চেপে আসতো। যদি এর নিউটন মানে 5 নিউটন না হয়ে সাপোজ এটা 10 নিউটন হতো, সরি লিখতেছে না, এটা যদি 5 নিউটন না হয়ে কত নিউটন হইতো? 10 নিউটন হইতো, তাহলে কিন্তু এই যে একটু চেপে আসতো এরকম ভাবে 10 এর দিকে। বুঝতে পারছো লব্ধির ব্যাপারটা? এইবার এই লব্ধি কিভাবে বের করে আমরা আরো সামনে মানে নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত দেখব। আমরা এখনো কোথায় আছি? আমরা এখন আবার বলি ভেক্টরে আছি। তোমরা এখনো মেকানিক্সে যাও নাই, বা মেকানিক্স আমরা এখনো শুরু করতে পারি নাই। আমরা এখনো কোথায় আছি সবাই মনে রাখবো? আমরা এখনো ভেক্টরে আছি, ঠিক আছে? ভেক্টরে কালকেও থাকবো আশা করি, মানে নেক্সট ক্লাসেও থাকবো। দেন আমরা মেকানিক্সে যাব। অর্থাৎ কি বলছি, একটা কিছু করার আগে একটা প্রিপারেশন আছে। ধরো যে তুমি যেটাই করো, যে কাজই করো, সেটা একটা প্রিপারেশন আছে। তো আমরা মেকানিক্স শিখতে যাবো, মেকানিক্সের একটা প্রিপারেশন আছে। তো আমরা প্রিপারেশনে এখনো আছি। আচ্ছা, আমরা যেটা লাস্ট একটা টার্ম, সেটা আমরা আজকে দেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে খুব সহজ একটা টার্ম, কোণের ব্যাপার। এটাও আমাদের মেকানিক্সের একটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। অনেকে কোণ বুঝো না, সো কোণ নিয়ে আমরা একটা আলোচনা করে আসি। কোণ নিয়ে খুব বেশি ডিটেল আলোচনা আমাদের নাই, ছোট ছোট আলোচনা আছে, কয়েকটা ছোট ছোট, সেটা আমরা একটু দেখি।
সবাই একান্তর কোণ নাম শুনছো কখনো? ওকে, ধন্যবাদ। একান্তর কোণটা আমরা একটু দেখে আসি। এই যে এইটা কি কোণ বলো? এইটা আর এইটা, এটা হলো একান্তর কোণ। মানে জেড এর মতো যখন যে জায়গাটা ফর্ম করে, দেখো এই যে, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় কি কোণ? একান্তর কোণ। এই কোণটা তোমরা যখন মেকানিক্স করতে করতে অনেক সময় দেখবা যে এখানে হচ্ছে একান্তর কোণ চলে আসছে, একান্তর কোণে সেম হয়ে গেছে, দুইটা কোণ সিমিলার হয়ে গেছে, সমান হয়ে গেছে, তখন তুমি বুঝো নাই, এরকম ঘটনা পাবা। সো আমরা একটু আলোচনা করে নিলাম। এই জন্য একান্তর কোণ কি হয়? সমান হয়। অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 হবে, এটা যদি 30 হয়, এটাও 30 হবে। ঠিক আছে। একান্তর কোণের মতো আরেকটা আছে, সেটা হচ্ছে কি অনুরূপ কোণ। অনুরূপ কোণটা কেমন হয় বলো? যদি এই যে এই অংশটা দেখো, এইটার এটাকে বলা হলো অনুরূপ কোণ। একান্তর কোণের মতোই অনেকটা। এইটা হচ্ছে কত? এটা যদি 60 হয়, এটা কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, দুইটা গেল। আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে কি কোণ বলো? বিপ্রতীপ কোণ। এই যে এই ঘটনাটা, মানে এই যে এরকম একটা এক্স এর মতো জায়গা, যেখানে কি ঠিক তার বিপরীত কোণটা কি থাকে? সমান থাকে। এটাকে কি বলা হয়? বিপ্রতীপ কোণ। ওকে, তাইলে আজকে আর এ পর্যন্তই, আজকে থাকবে এ পর্যন্তই আর কি। সামনে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব, তোমরা একটু দেখে আসবা, সেটা আগেই বলে রাখি কি কি দেখে আসবা। নেক্সট ক্লাস করার আগে আর কি একটু প্রিপেয়ার্ড হয়ে আসবা। নাম্বার 1 হচ্ছে তোমরা একটু দেখে আসবা সামান্তরিক সূত্র, সরি, এটা দেখে আসবা, তোমাদের সলভ করে আসতে বলি নাই, সলভ তো আমরা ক্লাসে করবো। ঠিক আছে, তোমরা একটু দেখে আসবে, আগে থেকে পূর্ব পরিচিত হয়ে আসবা। কিছু কিছু কথা দেখা গেলো আমি বলবো, তখন তুমি তোমার আগে থেকে জানা থাকলে তোমার একটু ভালো লাগবে। এটাই যা। যদি দেখে আসতে না পারো তাইলেও কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এই দুইটা আমরা শিখবো। আমরা কিন্তু এখনো আবার বলি ভেক্টরেই আছে, এখন আমরা মেকানিক্সে ঢুকতে পারিনি। ঠিক আছে, তাইলে আমরা আবার প্রথম থেকে একটা সামারি দিয়ে আজকের মতো ক্লাস শেষ করতেছি। সেটা হচ্ছে সামারিটা কি, আমরা ফার্স্ট থেকে শিখছি বলের বিভিন্ন সিস্টেম দেখছি, বল 6টা সিস্টেমে কাজ করে, বা তলের উপর বলগুলো কিভাবে অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখছি। দেন আমরা চলে আসছি কোথায়? লাভ দিয়ে রাশিতে চলে আসছি। রাশি কি ধরনের হয়? রাশি দেখছি আমরা স্কেলার ও ভেক্টর, তাই তো। এবার ভেক্টর রাশিতে কি কি ছিল? মানের সাথে কি ছিল? দিক ছিল। আর স্কেলার রাশিতে কি ছিল? শুধুই মান ছিল। তাহলে এবার বলের তো অবশ্যই একটা দিক আছে, তার মানে বল কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে? বল কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে বল অবশ্যই একটা ভেক্টর রাশি। এইবার ভেক্টর রাশির দিক থেকে আমরা যদি চিন্তা করি, মানের সাথে কি বিভিন্ন ধরনের দিক আছে, এই দিকগুলো আমরা দেখছি। দেন আমরা হচ্ছে দেখতেছি এখন যেটা, সেটা হচ্ছে কি কোণ। সো এই হলো কোণ, এই 3টা কোণ তোমরা দেখে আসবা একটু। দেন আমরা নেক্সট ক্লাসে কি করব বলো? আমরা সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র দুইটা পড়ে আমরা হচ্ছে বল বিভাজন যে চ্যাপ্টারটা আছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, সেটা আমরা শুরু করতে যাবো আর কি। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর কারো কোনো হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন গুলো নিব, একটা একটা করে বলতে থাকো। হ্যাঁ, মৌলিক রাশি আর কি, আরেকবার। আচ্ছা, মৌলিক রাশি আর যেটা ওই যে যৌগিক রাশি যেটার কথা বলতেছো, সেটা আমাদের আপাতত লাগছে না। ঠিক আছে, তারপর আর কেউ কোনো কোশ্চেন? মৌলিক রাশিটা কি মনে আছে? কি মৌলিক রাশি, যে মৌলিক রাশি কয়টা ছিল? 7টা, তাই না? যে রাশিগুলো কি হয়, যে রাশিগুলো মাপতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, সেটাই তো মৌলিক রাশি ছিল। আর যৌগিক কোনগুলো? যেটা মাপতে ওইটা ছাড়া অন্য কোনো রাশির প্রয়োজন আছে। যেমন ধরো সময় কি রাশি? একটা মৌলিক রাশি, তাই না? সময় মৌলিক রাশি কেন? কারণ সময় মাপতে শুধু একটা স্টপ ওয়াচই লাগবে, আর কিছু লাগবে না, সময় লাগবে। কিন্তু তুমি যদি বেগ মাপতে চাও, তাহলে কি হবে? বেগ মাপতে চাইলে তোমার আগে একটা দূরত্ব লাগবে, কারণ বেগ কি, বেগের সূত্র কি? সরণ বাই সময়। তার মানে সরণ মাপতে তোমাকে দূরত্ব মাপতে হবে, আবার কি সময় মাপতে হবে। সরণ আর সময় মেপে তুমি কি করবা? এই যৌগিক রাশি বা লব্ধি রাশি যেটা বলো, সেটাকে তুমি হচ্ছে মাপতে পারবা আর কি। আর কোনো কোশ্চেন?
আচ্ছা তোমরা কোশ্চেন করবা, ঠিক আছে? কোশ্চেন একবারে খাতা ভর্তি করে কোশ্চেন লিখে নিয়ে আসবা ক্লাসে। ক্লাসে কোশ্চেন করলে ভালো লাগে। তো হচ্ছে তোমরা যদি চুপচাপ বসে থাকো তাহলে মনে হয় যে তোমরা বুঝতেছো না। প্রথমে একটা এই জিনিসটা মনে হয় এটা একটা বোরিং, আমার ক্ষেত্রে বোরিং আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা ভালো বলছো তুমি। তুমি হচ্ছে একটু ধৈর্য ধরবা, তোমার জন্য মানে অনেক কিছু আছে দেখানোর মতো আর কি। হ্যাঁ তুমি অনেক ধৈর্য ধরে থাকবা। আচ্ছা, আর হচ্ছে কোনো মানে তোমাদের প্ল্যান কেটে গেছে? আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা থাকে নাকি? না। তোমরা যারা হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস করতেছিলা, হ্যাঁ, তোমরা হচ্ছে এই ক্লাসটা আমাদের কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়েছি, ফেসবুক পেজের লিঙ্ক, তারপরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো আমরা ইউটিউব চ্যানেলে হচ্ছে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবা, আমাদের পেজেও থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা দেওয়া আছে, এই চ্যানেলে হচ্ছে তোমরা গুগল মিটের লিঙ্ক পাবা। তো তোমরা যারা এখন আমাদের কোর্সে এনরোল করো নাই, করতে চাও সামনে, বা আগে ক্লাস জাস্ট করতে চাও, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যুক্ত হয়ে থাকবা। ওখানে যদি গুগল মিটের লিঙ্ক যখন দিব আমরা, তখন ওই গুগল মিটের লিঙ্কে হচ্ছে তোমরা জয়েন করে আমাদের ক্লাসগুলো দেখতে পারবা বা করতে পারবা। সো গুগল মিটে তোমরা হয়তো অনেকেই চিন্তা করে এরকম যে আসলে অনলাইনে কোশ্চেন করার মতো অপশন নাই। তো গুগল মিটে যখন ক্লাস করবা তখন কিন্তু তোমরা অলরেডি হচ্ছে কোশ্চেন করার জায়গাটা খুঁজে পাবা। সো একটা অফলাইনের একটা ফ্লেভার পাবা, ঠিক আছে? যারা অলমোস্ট করতেছে তারা জানে আর কি। সো আর তোমরা যারা ক্লাসগুলো করতেছো, তোমাদের কাছে এতটুকুই বলবো যে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে বা তোমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে পলিটেকনিকের, সেগুলোতে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দেবা। এতে করে কি হবে, মানে তোমার ফ্রেন্ড সার্কেলও শিখতে পারতেছে কিছু তোমার হাত ধরে। হ্যাঁ, তো তোমার হাত ধরে তোমার ফ্রেন্ড সার্কেল কিছু শিখতে পারে, সেটা তোমার হচ্ছে মানে তোমার ক্রেডিট। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন যদি থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, ঠিক আছে? আর আমাদের হচ্ছে পেজে তোমাদের এই পুরো মাসটা আর কি, ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের যে কোর্স আর কি, এই কোর্সের পুরো ক্লাস, এই মাসের পুরো ক্লাসই হচ্ছে তোমার 10টা ক্লাস আমরা ফ্রি নেব। আজকে মেকানিক্স, কালকে মেকানিক্স হবে, অ্যান্ড দেন তারপরে ফ্লুইড মেকানিক্স আছে, তারপরে হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি আমরা নিব। সো এই জায়গাগুলো আসলে তোমরা রুটিনটা দেখে নিবো, আমাদের পেজে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের পেজে দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। সো তোমরা যে যেখান থেকে পারো দেখে নিবা এবং সময় মতো ক্লাস করবা। ওকে, সো তো আল্লাহ হাফিজ। তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করতেছি, দেখা হবে আবার আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।